জেল থেকে মুক্তি পেয়ে যা বললেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকাকে গ্রেপ্তার করা হয়। ঠিক সেখানেই তার পরের দিনই তিনি জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেছেন। জেল থেকে বের হয়ে মঙ্গলবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ সময় তার পাশে থাকার এক ছবি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী ফারিয়া। ফারিয়া লিখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করছি এই ২টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে। তাদের এই সাপোর্ট ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলার গ্রেপ্তার দেখানো হয় নুসরাত ফারিয়াকে। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সোমবার 10:30টার দিকে রাষ্ট্র এবং আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। এই দিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 10টার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় তাকে এজলাসের কাঠগড়ায় রাখা হয়। শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন। শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী 22 মে ধার্য করা হয়। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ঢাকার ভাটারা থানার এলাকায় হওয়া এক হতাশটা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান